কুষ্টিয়ায় চালের বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, হঠাৎ করে চালের এই দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, ক্রেতারাই বা কি বলছেন? ইশিকা, বড় মৌসুম শেষ না হতে হতেই হঠাৎই অস্থির হয়ে উঠেছে কুষ্টিয়ার চালের বাজার। অর্থাৎ 2 সপ্তাহ ব্যবধানে কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এই বাজারের আজকের বাজার দর যদি আপনাকে আমি বলি, যেমন সরু মিনিকেট চাল কেজিতে সবচেয়ে বেশি বেড়েছে, অর্থাৎ কেজিতে 5 টাকা বেড়েছে, বেড়ে এখন বিক্রি হচ্ছে বাজারে 78 টাকা কেজি দরে। এছাড়া কাজললতা চাল কেজিতে বেড়েছে 3 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে। এবং মোটা যে আটাশ চাল সেটিও কেজিতে 3 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। এমনকি এই যে কুষ্টিয়ার যে বাজারগুলো আমি সকাল থেকে ঘুরে দেখেছি, এখানে কিন্তু সবচেয়ে মোটা যে চাল, অর্থাৎ নিম্নমানের যে চাল, সেটির দামও কিন্তু 54 টাকা, অর্থাৎ 54 টাকা কেজির নিচে কিন্তু বাজারে কোনো চাল পাওয়া যাচ্ছে না। আসলে এই যে চালের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে মিল গেটে হঠাৎ করে চালের দাম ঈদের পর থেকে বাড়া শুরু হয়েছে এবং 2 দফা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত। তাই তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে বলেই কিন্তু তারা বেশি দামে বিক্রি করছে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম কমে তবেই কিন্তু চালের দাম তারা কম দামে বাজারে চাল বিক্রি করতে পারবে। যতদিন না পর্যন্ত মিলগেটে চালের দাম না কমে ততদিন পর্যন্ত কিন্তু চালের দাম এভাবেই বাড়তি দামে তারা বিক্রি করতে থাকবে। আর এদিকে এই যে হঠাৎ করে বড় মৌসুম শেষ না হতে হতেই চালের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা। ক্রেতারা বলছে যে মৌসুমে চালের দাম কিছুটা কম থাকলেও কিন্তু মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই প্রতিবারই কিন্তু প্রতি বছরই কিন্তু চালের দাম বেড়ে যায়। এর পিছনে কিন্তু তারা দুষছেন যে মিল মালিকদের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকে। কারণ বড় বড় মিল মালিকরাই কিন্তু চালের দাম কারণে অকারণে কিন্তু বাড়িয়ে দেয়। এই তাই বলছে যদি বাজারে শক্তভাবে মনিটরিং এর ব্যবস্থা করা যায় এবং মিলগুলোতে অভিযান চালানো যায় তবেই কিন্তু চালের দাম নিয়ন্ত্রণ করা যাবে, তবে তাছাড়া চালের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এ বিষয়ে যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের বরাবরের মতো কিন্তু একই অজুহাত যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং ধান সংকট রয়েছে, তার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে চালের দাম কিন্তু তারা বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন। তবে আমরা জানি এবং আমরা দেখেছি যে বড় মৌসুম সম্প্রতি শেষ হয়েছে, এখন কিন্তু কৃষকের হাত থেকে ধানগুলো কিন্তু মিল মালিকরা কিনে নিয়েছে। এখন ধানের কোনো সংকট হওয়ার কথা না, তারপরেও কিন্তু এই ধান সংকটের অজুহাতে মিল মালিকরা কিন্তু চালের দাম বাড়িয়ে দিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই ইশিকা, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে 400 থেকে 450 চালকল রয়েছে, যেখান থেকে প্রতিদিন 100 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই কুষ্টিয়ার চালের বাজারে যদি অস্থিরতা দেখা দেয় তবে কিন্তু দেশের চালের বাজারও অস্থির হবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ায় চালের দামের ঊর্ধ্বগতি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।